রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন। শুধুমাত্র বাদামের মধ্যে ডিম দিয়ে তারা এত সুন্দর জিনিস তৈরি করে যে আমরা কিনে খেতে পারি না, অথচ অল্প কিছু বাদাম আর ডিম থাকলে আপনিও বানাতে পারবেন এই জিনিসটি। আমরা বাদামের মধ্যে ডিম দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে ঢেলে দেব ব্লেন্ডার বাটির মধ্যে। এবার এটা ঢাকন বন্ধ করে একবার ভালো করে ব্লেন্ড করে নেব। এবার কিছুক্ষণ ব্লেন্ড করার পর এর ঢাকন সরিয়ে দিতে হবে চিনি। 1 টেবিল স্পুন চিনি দেওয়া হয়ে গেলে এর ঢাকন বন্ধ করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটা বানানো খুবই সহজ, একবার দেখলে সারা জীবন মনে থাকবে। আমাদের ব্লেন্ড করা কমপ্লিট। এবার এটাকে একটি বাটির মধ্যে ঢেলে রাখুন। এখানে এটা এরকম গাঢ় আকার ধারণ করবে। দেখুন, এটাকে এভাবে রেখে অন্য একটি পাতিল নিন। এতে 1/2 লিটারের মতন দুধ নিতে হবে। দুধটাকে ফোটাতে হবে। এখানে বেশি ফোটানোর দরকার নেই, এখানে একবার বোলা কুটলেই হলো। দেখুন হয়ে গেছে। এবার বাদামের এই মিশ্রণটিতে এই গরম দুধ অ্যাড করে নেবেন। এখানে বাদাম কিন্তু আর গাঢ় থাকবে না, দুধ অ্যাড করলেই হবে না, এটাকে এইভাবে মেশাতে হবে। এটাকে মিক্স করবেন ভালোভাবে, দেখবেন এটা আস্তে আস্তে কিছুটা গাঢ় হয়ে যাবে। এবার এতে অ্যাড করবেন ভ্যানিলা এসেন্স। এটা 1 চামচ ব্যবহার করলেই হবে। আপনি এটা মশলার দোকানে খুব কম দামেই পেয়ে যাবেন। আপনার কাছে এটা না থাকলে বাদও দিতে পারেন। এটা মেশানো হয়ে গেছে, এবার এটাকে এইভাবেই রেখে দিব। অপরদিকে একটি কড়াইয়ের মধ্যে 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে নেব। এতে অ্যাড করব হালকা কিছুটা পানি অ্যাড করে এটাকে এইভাবে গোলাতে হবে, মানে ক্যারামেল বা চিনি সিরা তৈরি করতে হবে। এই অবস্থাতে চুলার হিট থাকবে মিডিয়াম টু লো। আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার এটাকে এরকম একটি বাটির মধ্যে ঢেলে নিতে হবে, আর অবশ্যই বাটির চারদিকে এটা এইভাবে ছড়িয়ে দিবেন। এটি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে আমাদের ডিম, দুধ আর বাদামের মিশ্রণটি সেকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ভালো করে এতে যাবে না, এজন্য আপনারা একটি চামচ ব্যবহার করতে পারেন। এতে এইভাবে চেপে চেপে এর মূল অংশটি বাটিতে নিয়ে নিতে হবে। আমাদের মূলত নিচের এই ফাইন অংশটি প্রয়োজন, বাদামের অংশটি আমাদের প্রয়োজন না। আমাদের বাটিটি ভর্তি হয়ে গেছে। মনে রাখবেন বাটির উপরে হালকা কিছুটা খালি রাখতে হবে। এবার ঢাকনা লাগিয়ে নিন, আর একটি বড় সাইজের প্যান নিতে হবে। এর মধ্যে কিছুটা পানি দিতে হবে। পানি দেওয়া হলে এতে এরকম একটি স্ট্যান্ড বসাতে হবে, আর এর উপরে আমাদের বাটিটিকে বসিয়ে দিব, আর তার উপরে দিয়ে দেব ঢাকনা, মানে এটাকে ডেকে দিতে হবে। এটা এভাবে রাখতে হবে 30 মিনিট মতন। আর এটা হতে হতে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। 30 মিনিট পরে আমাদের এটাকে বের করে নিতে হবে। দেখা যাক কি তৈরি হলো। আমরা ঢাকনা সরিয়ে এর চারদিকে ছুরি দিয়ে কেটে এটাকে বের করব। এবার একটি প্লেটে উল্টালেই দেখবেন, দেখেন কি সুন্দর একটি চমৎকার কেক তৈরি হয়েছে। এর ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। দেখেছেন কত সহজেই তৈরি করা যায় বাদাম কেক, আর এর টেস্ট অসাধারণ। বাজারে বা বড় বড় রেস্টুরেন্টে অনেক চড়া দামে বিক্রি হয় এই বাদাম কেক, তাই খুব কম দামে বাসায় বানিয়ে নিতে পারেন এই কেকটিকে। ভিডিওটি অনেক মা বোনের উপকারে আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে রাখুন। আর পৃথিবীর কোন জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আর বন্ধু, এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে আপনার পরিবার ও আত্মীয়স্বজনের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাভ রেট দিন, আর আমার সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধু।